তো এই হচ্ছে আজকে আমার বাজার। আজকে করব পনির। আজকে পনির, এই একটা পনির এনেছে, দুটো রোল কেক এনেছে, 2 মেয়ে খাবে সকালবেলা টিফিন। ওদিকে পাউরুটি এনেছে আর এই 1 প্যাকেট দুধ, এটা আমার ডেইলি আসে। দুধ এনেছে। তো আজকে করব পনির, আলু দিয়ে পনিরটা রান্না করব। আর ডালটা এদিকে বসাইনি, এখানে বসাবো। তো চলুন। আর এদিকে আমি ঘর মোছার জল রেডি করে নিয়েছি, ঘরটা মুছবো এখন। ওদিকে সব বাসন টাসন মেজে রেডি রেখেছি। এখন এইরকম ঘর এখন মুছে পরিষ্কার করে গুছিয়ে নেব। ভাতটা হচ্ছে, ভাত এদিকে ফুটে গেছে, এদিকে ডালটা বসাবো। ওটা দুধ আছে। প্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো কদিন ভিডিও আমি দিতে পারিনি, আমার শরীরটা খারাপ ছিল। তো কি বাজার করে দিই সেটা তো দেখালাম। ওইদিকে ভাতও হচ্ছে আর ঘরটা মুছবো। জল রেডি রেখেছি, ঘরটা শুধু মুছে তারপর চান করতে যাবো। তো মেয়েরা এখনও ঘুমাচ্ছে, মেয়েদের পরে ডাকবো। এখন কটা বাজে? 8টা। দাঁড়ান আমি ডেকে বলছি। তো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তো এখন 8টা 15 বাজে। আর আজকে কত তারিখ? আজকে হচ্ছে 7 তারিখ। আজকে মঙ্গলবার। আজকে 7 তারিখ মঙ্গলবার। তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি ঘরটা মুছে নিই, মেয়েরা উঠে যাবে, ওইদিকে পুজো দেবে, তাড়াতাড়ি করে ঘরটা মুছে তারপরে কথা বলছি, ঠিক আছে? ডালটা বসিয়ে দিই। জলটা দিয়ে গরম হোক, তখন ডালটা ধুয়ে নিই। ধুয়ে আজকে আমার উঠতেও বেলা হয়ে গেছে। ডালটা ধুয়ে নেবো। কি গরম লাগছে। ডালটা ফোড়ন নেবো, ভাতটা ঠান্ডা দিতে। ওদিকে আবার আলুটাও কাটতে হবে, কঙ্গনাটা ভেজে গেল। ঠিক আছে। কটা বাজে বাবা, অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ রাখবো।
আনবে, বাবা ছাতা আনবে। আজকে পনির তরকারি হবে, পনিরের তরকারি। বাবা নিয়ে যেতে পারবে তো? আছে আছে আছে। এবার বাটিটার মধ্যে ডালটা ঢেলে দেবো, একটু ফুট। মিনি আজকে সকালে কি খেয়েছো? আজকে কি টিফিন করলে বলো? খোলো দেখি পারো কিনা। এটা টাইট আছে দরজাটা, এটা এরকম এরকম। দাঁড়াও, দড়ি আছে পিছনে, জানলার পিছনে দড়ি আছে, আমি দাঁড়াও দেখছি। এই যে এই যে এরকম এরকম, এই যে দড়িটা আছে না, এর জন্য দরজাটা আটকিয়ে যায়। খুলেছ? ব্যাস, গুড গার্ল, চলে আসো। জানলা তো পর্দা দিয়ে দাও। এইদিকে তোর বাবা না এখানে এই যে হ্যাঙ্গারগুলো রাখে, কেন অসুবিধা হয়। চলো বিছনা তুলে নি। চা আর পাউরুটি নিয়ে বসে গেছি খেতে, এটাই টিফিন করব। চাটা আজকে একটু বেশি পরিমাণে করেছি, সকালে চা খেয়ে বসাইনি বলে একটু বেশি চা করেছি। সকালের বাবা যেহেতু চা করেছে, চাটা না ঠিক ভালো করতে পারিনি, লিকার কম, চিনিটাও বেশি দিয়ে ফেলেছে। তাই আমি আবার এখন ভালো করে একটু কড়া করে চা করলাম। ঠিক আছে, খাবো এখন। খেয়ে তো কলে জল চলে গেল, বাসন মাজতে গেলাম, কলে জল চলে গেল, জল পরে যখন আসবে তারপরে বাসন মাজবা। কিছু জামা কাপড় আছে সব জল এলে করবো, যেটুকু জল আছে সেগুলো গ্যাস মুছে নেবো। সকালে একবার ঘরদোর মুছেছি বললাম, আবার এখন মুছে নেবো, সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে জল এলে ওই বাইরের কাজগুলো। তার মধ্যে যদি টাইম হয়ে যায়, মেয়েদের পড়তে যাবা, মেয়েরা 11টায় পড়তে যায়, এখন 10টা বাজে, তো মেয়েদের আমি পড়তে দিয়ে চলে আসবো, তারপরে এসে কাজগুলো সারবো। আর ওই বড় মেয়ে তো পাউরুটি খেলো, পনিরের তরকারি হচ্ছে, ওই দিয়ে পাউরুটি খেলো। সকালে একটা রোল কেক খেয়েছিল। ছোটো মেয়েও একটা, কী করলে, কী ভাঙলে? ও, তো ছোটো মেয়ে একটা রোল কেক খেয়েছে, ওকে আর দেখি একটু ছাতুর শরবত করে খাইয়ে পড়তে পারবো, কারণ সেই 1টা-1:30টার সময় আসবো, তো খিদে পেয়ে যাবে। খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়, মেরে বউকে ডেইলি রুটে মেরে বউকে ওকে খাওয়াতে হয়। তো খেয়ে দিয়ে নিয়ে গ্যাসটা মুছবো, মুছে তারপরে এই ঘরদোরগুলো মুছবো। খেয়ে নি, তারপর কথা বলছি। তো ওইদিকে রান্নাঘরের সব কাজ সেরে এদিকে এলাম, আজকে একটু ঝাড়পোছ করতে। ঝাড়পোছ বলতে এই টিভি পিছনটা না এত ময়লা হয়ে গেছে, টেবিল কভার, টেবিলে যে চাদরটা বাঁধে ওটাও বের করে দিলাম বাইরে। আর এই জানলাটা না পরিষ্কার করা হয় না, টিভির পিছনে জানলাটা খোলা হয় না, ধুল পড়ে পড়ে না নোংরা হয়ে গেছে। ভাবলাম আজকে একটু পরিষ্কার করে দিই। টিভিটাও খুব ময়লা হয়েছে, টিভিটা যখন এখন চলছে না, লাইন নেই, তাই জন্য টিভি বন্ধ, তো এই ফাঁকে একটু পরিষ্কার করে নিই। খুব ময়লা হয়েছে, এই জানলাটা খুলি না, এই সাইডের জানলাটা। হ্যাঁ মা দাঁড়া, এই টিভিটাও আজকে পরিষ্কার করবো, জানলাটা মুছে
বেশ ভালো ময়লা হয়েছে, জানলাটা আবার বাইরের দিক দিয়ে পরিষ্কার করতে হবে। আর এই প্লাস্টিকগুলো দেখছেন, এগুলো যে এখানে রেখেছি, মেয়েদের ওষুধ আছে, এই ডেলি ওষুধগুলো লাগে, বেশি লাগে তো ছোট মেয়ে। তো ময়লা হয়ে গেছে না রে মাম, কি বলবো। এই জায়গাটা পরিষ্কার করবো, পরিষ্কার হয় না, সময়ও পাই না, তো আজকে একটু সময় পাচ্ছি। এরপর মেয়ের স্কুল খুলে যাবে, তখন ময়লা হয়ে গেছে না টিভির পিছনটা। তো এবার ওই ভেতরটা হয়ে গেছে, এবার এই জানলার পিছনটা করে নেবো পরিষ্কার, যতক্ষণ জল না আসে। এগুলো একদম সময়ও পাই না করার, তাই জন্যে এটা মানে এই দিয়ে করতে হবে। আস্তে পড়ে যাবে। এগুলো ডেইলি করলে এত ময়লা হয় না, আমাকে তো এখানেই পা দিতে হবে, ব্যালেন্স পাচ্ছি না। বক্সটা দেখি উপরে চলে যাবে না, উপরেও চলে যাবে না, একটা শর্ট আছে। লোকনাথ বাবাকে কোলে নিচ্ছিস তুই? এবার কর মাম, আবার করছি। তোমার এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, করছি। তো এই যে আমরা এখন পড়তে যাচ্ছি, আমি দি ভাই, ওর পিসির সঙ্গে যাবে বলুন, ওর পিসির বেড়াতে একটু দেরি হবে, এমনি দেরি হয়ে গেছে 11টায় পড়া, ও বলছে পিসির সঙ্গে এখনই কোলে করে তাড়াতাড়ি করে দিয়ে আসি, ঠিক আছে? তারপরে আবার কথা বলছি আপনাদের সঙ্গে। চলো চ চ চ চ দাদি যা। তো এখন আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বিছনা থেকে ঘর দৌড়, এই যে টেবিল থেকে সব পরিষ্কার, ওই জায়গাটাও পরিষ্কার করে ঝেড়ে পুঁতে নিয়েছি। আজকে জানলাটা একটু খুলে রেখেছি, এদিকে জানলাটা খোলা হয় না, তো আজকে খুলেছি একটুখানি, একটু হাওয়া বাতাস ঢুকু, রোদও ঢুকু, এই জায়গাটা না না কেরকম গন্ধ হয়ে যাচ্ছে ঘরগুলো। তো আজকে এদিকে রোজই 3টে জানলা আমি খুলি, 2টে জানলা, তো
আজকে এই জানলাটা খুলে দিয়েছি, এই জানলাটা পুরো বন্ধ থাকে, তো খুলে দিয়েছি এখন। এরপরে বন্ধ করে তারপর মেয়েদের আনতে হবে। এই যে টিভির টেবিলটাও পরিষ্কার, চিরুনিগুলো আজকে ধুয়েছি, খুব ময়লাও হয়েছিল, সব পরিষ্কার। টেবিলের কাভারটা যেটা পাতি চাদরটা সেটাও কেচে দিয়েছি, এদিকে সব পরিষ্কার করে টোরে বিছনা থেকে বালিশ জামাকাপড় সব গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর ওই জামাটা একটু মেলে রেখেছি হালকা হালকা, না বেলটা বাঁধা ছিল তো ভিজা হালকা, তো এটা ঘরেই থাক, পাকার হবে শুকিয়ে। আর ওই ওড়নাটা নিয়ে এখন আমি বেরিয়ে যাবো মেয়েদের আনতে। ওইদিকে মেয়েদের 3টা পুতুল আছে, এগুলো খেলে বলে আর সরাইনি থাক। তো সব আমার ঘরদোর পরিষ্কার, এখানে সব পরিষ্কার, এখানে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছে। ওইদিকে খাবার আছে, ওইদিকে বাসনপত্র মেজে জল ঝরিয়ে গোছানো কমপ্লিট। রান্নাঘর থেকে এই ঘরটাও পুরো পরিষ্কার, রান্নাঘর গ্যাস টাইপ পরিষ্কার, ওগুলো দূরে প্লাস্টিক একটা প্যাকেটে রাখবো। আর এই ঘরও পুরো টিপটাপ, মেয়েদের জামা কাপড় গুছিয়ে বিছনা টিছনা সব গুছিয়ে নিয়েছি। এই ঘরও পুরো পরিষ্কার, কারণ মেয়েরা নেই। এই জানলাটাও আজকে একটু খুলে দিয়েছি, একটা পাল্লা খুলেছি, পেছনে ওই জানলার পেছনে গাড়ি আছে বলে তাই ওইটা খোলা যাচ্ছে না, তাই ওটা বন্ধ সব। এটাও এই ঘরও টিপটাপ পরিষ্কার, নিস্টিক সব পরিষ্কার। আর ওইগুলো কালকে রেশন এসছে তো ওগুলো ঢালা হয়নি, ওগুলো ঢেলে দেবো। আর এই ঘরও পুরো টিপটাপ পরিষ্কার মোছা। এই ঘর আজকে 2বার মুছেছি, ঝাড় দিয়েছি। আর ওখানে একটু জল পড়ে রয়েছে, ওই বাসনগুলো উপর করে যাবে, ওই জায়গাটা একটু পরিষ্কার করে দিলে ব্যাস পরিষ্কার হয়ে যাবে, মুছে দেবো, দিয়ে এবার আনতে যাব। তো এখন 1টা বেজে গেছে পুরো, এবার মেয়েদের আমি আনতে যাব। তো আমার তো সব ঘর দোর পরিষ্কার হয়ে গেছে, কাজ সব কমপ্লিট। এবার আমি মেয়েদের আনতে যাব। দেখুন কপালে টিপ পড়েছি, জানি না কখন উঠে চলে গেছে, গরমে বারবার মুখ ধুচ্ছি মুছছি উঠে চলে গেছে। তো সব আমার কাজ হয়ে গেছে, এখন শুধু যাব মেয়েদের আনতে, মেয়েদের এনে মেয়েদের খাইয়ে ঘুম পাড়াবো, ব্যাস এই হচ্ছে আমার কাজ। আজকে বিকালে কোনো কাজ রাখিনি, সব পরিষ্কার করে নিয়েছি। মেয়েরা নেই যেহেতু 2 মেয়ে, আজকে সব কাজ আমি সেরে নিয়েছি। ওই ঘর দেখালাম, এই ঘর দেখলাম, দুটো ঘরই পুরো পুরো পরিষ্কার টিপটাপ করে রেখে দিয়েছি। জামা কাপড় যে কটা বাইরে যা শুকাচ্ছে ওইগুলোই শুধু বিকালে জাস্ট গোছাবো। আমার সব আজকে কাজ সেরে নিয়েছি, বাসনপত্র থেকে সব পরিষ্কার আজকে করে নিয়েছি। আর কি বলতো, মেয়েরা না থাকলে না আমার কাজ করতে বেশি সুবিধা হয়। তাহলে ওরা থাকলে, এর আগেও বলছি, ওরা থাকলে না ওই ওদের পিছনে চিল্লাতে লাগে, কোথায় বাইরে গিয়ে অন্যায় করছে, কোথায় ঘরে অন্যায় করছে। আর ওরা ঘরে থাকলে কাজও করতে পারে না, একদিকে পরিষ্কার করছে তো একদিকে নোংরা করছি। জানি না এত পরিষ্কার সুন্দর করে রেখেছি, কতক্ষণ থাকবে এটা আমি বলতে পারছি না, বেশি করে আমার ছোটো মেয়েটা। তো যাই এবার আনতে যাই। 1টা 5 হয়ে গেল অলরেডি, দেখতে দেখতে আপনার সঙ্গে কথা বলতে বলতে। তো নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আবার পরে কথা বলছি। এদিকে পুরো বললাম যে টেবিল কাভারটা কেচে দিয়েছি, পুরো পরিষ্কার, শুধু এই জায়গাটা ওটা শুকালে এই জায়গাটা বিকালবেলা এই টেবিলটাকে কেচে দেবো। তাহলে মেয়েদের নিয়ে আসি গিয়ে। ওটা ঢালবে এবারে। এনো মিন্নি, তোমাকে আগে দিলাম। ওগুলো বিনস, ওগুলো লঙ্কা না। লঙ্কাই ওগুলো বিনস, লঙ্কা না মা, লঙ্কার মতন দেখতে, লঙ্কা না। বাবাকে দিবি। তো এখন এই বিকেলবেলা ওর বাবা আসার সময়, কাজ থেকে ফেরার সময় এই চাউমিন নিয়ে এসছে, আমরা 4 জন খেতে বসেছি। ওই যে মিন্নি আগের থেকে খেতে বসে গেছে, ওই যে ওর বাবাও খাচ্ছে, এদিকে এদিকে মামও বসেছে খেতে। এই শুধু এখন আমি বাকি আছি, এবার আমি খাবো। তো বিকেলে টিফিন খাওয়া হয়ে গেছে, চাউমিন এনেছিল, এগ চাউমিন খেয়ে দেই, আবার কথা বলতে চলে এলাম আপনাদের সঙ্গে। তো দুপুরবেলা এসে আর কথা বলা হয়নি খাওয়া দাওয়ার পর। তো আজকে
খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে, কেন ননদের বাড়ি গেছিলাম, মেয়ের ওখানে পড়তে গেছিলো, মেয়েদের নিয়ে ননদের বাড়ি গিয়ে একটু গল্প করছিলাম, দেখা করে এলাম। দুদিন যেহেতু মেয়েদের সঙ্গে দেখা হয়নি, তোর পিসির দিদিদের একটু মন খারাপ করছিল, তো দেখা করতে গেছিলাম। তো ওই দিকটা করে তারপরে আবার বাড়িতে এসছি 2:30টার সময়। খেয়ে উঠতে কী বলবো, খেয়ে উঠতে বাসন মাজতে তাতে সব করতে করতে বাসন বিকালে মেজেছি, কেন 4টে বেজে গেছিলো। জল চলে গেছিলো, জল এলো 4:30টার সময়। তারপরে কাজ সারলাম, সেরে তো তারপর তোর বাবা টিফিন নিয়ে এলো, টিফিন খেলাম, খেয়ে এই তো আজকে বিকালে বললাম সকালে সব কাজ সেরে রেখেছি, তো কাজ সব সেরে রেখে বলে আজকে বিকেলে আমার কোনো কাজই নেই, রান্নাও নেই, শুধু ডালটা গরম করে রেখে দিয়েছি, শুধু খাওয়ার সময় ভাতটা গরম করে ব্যাস, তরকারি আছে যা হয়ে যাবে খাওয়া দাওয়া আমাদের। তো আবার এখন একটু ননদের বাড়ি যাবো, দেখি ভাবছি, মেয়েরা বলছে মাকে চলো তো ননদের বাড়ি যাই, সামনে ননদের বাড়ি বলেই যাই, আচ্ছা কোথাও যাওয়া হয় না সেরকম। তো এখন যাবো, কি এসছে মনে হয় বাইরে না। তো আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করলাম, যদি তো সবটাই আপনাদের দেখালো। তো সকাল থেকে সন্ধে অবধি মানে রাত অবধি যা করলাম সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তবে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।